12 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির লক্ষ্যে মাঠে নামবে ভারত। দলের শক্তি ও দুর্বলতা নিয়ে আলোচনা করব। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 3 দিন পর প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। প্রতিপক্ষ বাংলাদেশ। 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও 2017 সালে হারতে হয়েছে পাকিস্তানের কাছে। তাই আজ ভারতের শক্তি ও দুর্বলতা নিয়ে আলোচনা করা যাক। রোহিত ও কোহলির অভিজ্ঞতা। হ্যাঁ, এটাই শেষ আইসিসির ইভেন্ট হতে চলেছে রোহিত ও কোহলির। যদি তাই হয় তাহলে নিজের সেরাটা দিতে মুখিয়ে থাকবেন এই দুই তারকা। রোহিত এবং কোহলি থাকায় ভারতের টপ অর্ডার যে যথেষ্ট অভিজ্ঞ সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এরা দুজনেই খেলতে পারলে বাকিদের উপরে অনেকটাই চাপ কমে যাবে। এই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চাইবে ভারত। আর দলে রয়েছে 4 অলরাউন্ডার: হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা। এই চারজনই হলো ভারতের অলরাউন্ডার। বাকি দলগুলো থেকে এ ব্যাপারে অনেকটাই এগিয়ে থাকবে ভারত, কারণ তাদের হাতে বিকল্প অনেক বেশি। প্রথম একাদশের সুযোগ পাওয়ার ব্যাপারে এগিয়ে থাকবেন হার্দিক পান্ডিয়া, জাদেজা আর অক্ষর প্যাটেল। এত অলরাউন্ডার থাকার সুবাদে যে কোনো দিন ব্যাটিং বা বোলিং বিভাগে খারাপ হলে তা সামাল দিতে পারবেন তারাই। ভালো মানের স্পিনার। দুবাই পিচ স্পিনারদের জন্য যথেষ্ট ভালো। ভারতের হাতে রয়েছে বরুণ চক্রবর্তীর মতন স্পিনার, যিনি সাম্প্রতিককালে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাছাড়া অভিজ্ঞ জাদেজা, অক্ষর যে কোনো সময় ম্যাচের মোড় বদলে দিতে পারে। তারা না থাকলে চায়নাম্যান কুলদীপ যাদব কার্যকারী ভূমিকা নিতে পারেন। ফলে স্পিন বিভাগে ভারতকে এগিয়ে রাখতেই হবে। আর দলে সামির উপস্থিতি। গত একদিনের বিশ্বকাপে প্রথম 4টি ম্যাচ খেলেনি, তাতেই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন মোহাম্মদ শামি। বড় মঞ্চে যেন নিজেকে উজাড় করে দেয়, অন্য উচ্চতায় নিয়ে যান শামি। চোট সারিয়ে ফেরার পর ভালো ফর্মেও দেখা গিয়েছে তাকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার বল যে কথা বলতে পারে সেটা হয়তো দ্বিতীয়বার দেখতে পাবো আমরা। ভারতের আগ্রাসী ক্রিকেট। ইদানিং ভারত বেশ আগ্রাসী ক্রিকেট খেলছে। ইংল্যান্ডের বিরুদ্ধে যে ম্যাচ দেখলাম তা সত্যি ভালো লাগলো। এই আগ্রাসন যদি থাকে তাহলে বলতে পারি যে স্কোরবোর্ডে নতুন রানের ঝড় উঠবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতরা যে সেরা ছন্দেই থাকবেন সেটা বলতেই পারা যায়। এবার আসা যাক ভারতের দুর্বল স্থান নিয়ে। বুমরার না থাকা। ভারতের সবচেয়ে দুর্বল স্থান হচ্ছে জসপ্রীত বুমরার অনুপস্থিতি। জাসপ্রীত বুমরার অনুপস্থিতিতে নিঃসন্দেহে ভারতের কাছে বড় ধাক্কা। শুরুতে, মাঝে কিংবা শেষে ম্যাচের যে কোনো সময় উইকেটের প্রয়োজন হলেই বুমরার অবদান অনস্বীকার্য। ক্রিজে জমে যাওয়া জুটি ভাঙতে তিনি অগ্রণী ভূমিকা নেন। বুমরার অভাব প্রতিযোগিতায় ভুগতে হবে ভারতকে। অনভিজ্ঞ প্রেস বিভাগ। অনভিজ্ঞ পেস বিভাগ। মোহাম্মদ শামি ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আর কোনো অভিজ্ঞ পেসার নেই। হর্ষিত রানা সবেমাত্র এসেছেন। আর্শদীপ সিং একদিনের ক্রিকেটে খুব একটা বেশি ম্যাচ খেলেননি। মাঝের দিকে কিভাবে যে উইকেট নিতে হয় তা এখনো অজানা। তাই ভারতকে যে শামির উপরেই ভরসা রাখতে হবে সেটা কিন্তু বলতেই হবে। হার্দিক পান্ডিয়া বোলিং, পেস বোলিং, কিন্তু তিনি কখনোই প্রধান বোলিং নন। প্রয়োজনের তুলনায় বেশি স্পিনার। ভারত দুবাইয়ে যে 5 জন স্পিনার নিয়ে গেছে, সম্প্রতিকালে ফলাফল বিশ্লেষণ করলে বোঝা যাবে দুবাই মাঠ কিন্তু স্পিনারদের জন্য ক্রমশ ভূমিকা কমেছে। পাটা উইকেটে যে বল ঘোরাতে গেলে যে দক্ষতা প্রয়োজন হয় তা যে স্পিনারদের মধ্যে রয়েছে তা কিন্তু প্রশ্ন উঠতে পারে। স্পিনাররা যদি সাহায্য না পান তাহলে অন্য এতজন স্পিনার নিয়ে যাওয়া সত্যিই যুক্তিহীনই হবে। আর একটা বড় চিন্তার বিষয় রাহুলের ফর্ম। কোচ গৌতম গম্ভীর আগেই স্পষ্ট করে বলে দিয়েছেন রাহুলই তার প্রথম পছন্দ। তাই উইকেটের পিছনে যে উইকেট কিপিংটা করবেন তা রাহুলই করবেন। অর্থাৎ প্রথম একাদশে হয়তো জায়গা নাও পেতে পারেন ঋষভ পান্ত। রাহুলের সাম্প্রতিককালের ফর্ম নিয়ে সত্যিই ভারতকে চিন্তা করতে হবে। আগের ম্যাচে 40 করা, সাম্প্রতিককালে এটাই তার সর্বোচ্চ। তিনি ধারাবাহিকতার অভাবে ভোগেন। কোনোদিন টপ অর্ডার ব্যর্থ হলে রাহুলকে যে অন্য ভূমিকা নিতে হবে সেটাই এখন বড় দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। মিডল অর্ডারে রান নেই। হ্যাঁ, সত্যি মিডল অর্ডারে ভারতের রান নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে 3টি একদিনের ম্যাচে ভারতের টপ অর্ডারটাই বেশি রান করেছে। মিডল অর্ডারে থাকা রাহুল, হার্দিক কিংবা জাদেজা কেউই রান পায়নি। এমতো অবস্থায় অক্ষরকে তুলে আনতে হয়েছে ওপরের দিকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজটা যে সহজ হবে না তা কিন্তু আমরা ইংল্যান্ডের ম্যাচ দেখেই বুঝতে পেরেছি। কোনোদিন টপ অর্ডার ব্যর্থ হলে রাহুল, হার্দিক অন্য লেভেলে তাদেরকে নিয়ে যেতে হবে। তবে সাম্প্রতিককালের ফর্মের বিচারে এই বিভাগটা নিয়ে চিন্তায় থাকতে হবে ভারতকে। এখন দেখার বিষয় চ্যাম্পিয়ন্স ট্রফি কি ভারতের ঘরে আসে কিনা। আর আপনারাই
কমেন্ট করে জানাবেন যে এখানে কেএল রাহুল সুযোগ পাবে নাকি আমাদের উইকেট কিপার ঋষভ পন্থকে সুযোগ দেওয়া উচিত।